আমাদের জার্নি আজকে শেষ এখান থেকে মর্গান হাউস থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, জাস্ট চেক আউট করলাম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ রোমিং মাইন্ডস গাইস। আজকে আমরা কালিম্পং থেকে চলে যাব। শেষ দিন, একটু ইমোশনাল লাগছে। আমরা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। তোমার মন খারাপ লাগছে? যেতে ইচ্ছা করছে। বাহ, খুব ভালো। ঠিক, কিন্তু আবার আসবো আমরা। এখন আমি এই মর্গান হাউসের বাইরে থেকে শেয়ার ট্যাক্সি যায় কালিম্পংয়ের বাস স্ট্যান্ড পর্যন্ত, সেইখানে যাচ্ছি। চলো তোমাদের এই ট্রিপটাও দেখাবো যে কিভাবে কি প্ল্যান করছি কি না করছি। চলো, হাউসের ঠিক সামনে থেকে বাস স্ট্যান্ড যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গেছি। বাই বাই মর্গান হাউস, আবার দেখা হবে। চলো, কালিম্পং বাস স্ট্যান্ড আমরা আসছি। সব নিচ্ছ তো? কিন্তু আসার কোনো চান্স নেই। শেয়ার ট্যাক্সি মোটামুটি 20 টাকা করে পার হেড মোটামুটি নেয়। তাও আমি কনফার্ম হয়ে যখন নামবো তখন জেনে বলছি তোমাদের। চলো আমাদের সাথে শেয়ার ট্যাক্সিতে কালিম্পং বাস স্ট্যান্ড। ওখান থেকে আমরা শিলিগুড়ির বাস বা শেয়ার গাড়ি যেটা ঠিক মনে হবে, আমার যেটাতে যেতে চাই সেটাতে আমি নিয়ে যাবো। আমরা দেখেছি সুন্দর গল্ফ কোর্সটা দেখা যাচ্ছে, সবুজ হারিয়ালি। আজকের দিনটা এত সুন্দর ওয়েদার দিয়েছে না, আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না আজকের দিনটা। বাট আজকের দিনটা ছেড়ে যেতেই হবে। কালকে বৃষ্টি ভেজা ওয়েদারের একটা আলাদাই লুক ছিল পুরো পাহাড়ে। আজকের দিনটা আমরা ফিরে যাচ্ছি। যাকে আজকে আমরা খুব অনেকটা সময় মর্গান হাউসে একলা কাটিয়েছি, সুন্দর কাটিয়েছি, ভালো করে ভিডিও শ্যুট করেছি। তোমরা অবভিয়াসলি ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো। তো দেখে নিয়েছো যখন, এই ভিডিওটাও দেখো আর সাবস্ক্রাইব করো রোমিং মাইন্ডসকে, বেল আইকন দাবিয়ে দিও for every notification whenever I upload any video. পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। বাস কোন ও দেখবে কোনটা যাবে? শিলিগুড়ি ওই পাশেরটা, ওইদিকে। আচ্ছা, থ্যাংক ইউ। এই হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ড কালিম্পংয়ের। এইখান থেকে সব রকমের টিকিট কাটা যায়। এইখান থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ির টিকিট কাটা যায়, অত্যন্ত সস্তা। আমরা জেনারেলি যেটা করি না, আর এই ট্রিপটা একটু বাজেট ট্রিপ করার চেষ্টা করছিলাম। এতদিন পর্যন্ত মানে এই 2-3 দিন বাজেটে ছিল না কিছু, তো লাস্ট দিনটা একটু বাজেটে যাব, তাই জন্য আমরা স্টেট বাস চুজ করেছি যাওয়ার জন্য। রিয়া ওখানে বসে আছে। আমরা স্টেট বাসে করে কালিম্পং থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে কলকাতা। তো এই বাসে নেওয়ার রিজন এটাই যে এখানকার সমস্ত গাড়ি, শেয়ার গাড়ি যেগুলো আছে, যেগুলো এনজেপি যাবে, সেগুলো আমাকে বাস স্ট্যান্ডে ডিরেক্টে নিয়ে যাবে না। একমাত্র এই বাসটাই নিয়ে যাবে একদম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমার নেক্সট বাসটা আছে। তো তাই জন্য এটা চুজ করেছি। এখন বাজে 12:40, 12:50-এ এই বাস ছেড়ে দেবে। আশা করি 5টা, 5:30টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। দেখা যাক। এই হচ্ছে বাস। বাসের অবস্থা খুব ভালো না, বাট তাও এখানকার ডেলি লোক এখান থেকেই যাতায়াত করে, কমিউট করে। সো আমরাও আজকে এই বাস করেই যাব। এই বাসটা ভালো না হলেও কি হবে, এর পরের বাসটা যা হবে অসাধারণ। দেখতে থাকো। বাস ছেড়ে দিয়েছে ঠিক 1টার সময়, 12:50 টাইমিং ছিল। 5-10 মিনিট একটু লেট করে ছেড়েছে। বাসের একটা সুবিধা হচ্ছে গিয়ে যে কোনো শেয়ার ট্যাক্সি যদি হয়, ট্যাক্সি যতক্ষণ না ফুল হবে ততক্ষণ ছাড়বে না। বাস ফুল না হলেও ছেড়ে দেবে টাইমের জন্য। 12:50 টাইমিং ছিল, ঠিক 1টার সময়তে ছেড়ে দিল। প্ল্যান হচ্ছে 6টার মধ্যে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড পৌঁছানো শিলিগুড়ির। আমার খুব কষ্ট হচ্ছে, এত সুন্দর একটা হিল স্টেশন আমরা ছেড়ে চলে যাচ্ছি, বাট গেলেই আবার ফিরতে পারবো। কি বলো? এখানকার সবাইকেই, ছেলে মেয়ে সবাই খুব সুন্দর দেখতে। লাল টুকটুকে এখানে তাহলে রয়ে যাবো আমরা, আমাদেরও হয়ে যাবে। হ্যাঁ, মাথার জন্য দেখো ভাগ্যিস মার্কের লেনটা ফাঁকা রেখেছে, নাহলে যেতেই পারতাম না আমরা। কি জ্যাম, কি জ্যাম। বাট আজকে ওয়েদারটা খুব চুম্বেশ্বরী ওয়েদার। বন্ধ করো। অলরাইট,
মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেল আমরা বাসের মধ্যে আছি। বাস হেভি স্মুথ চলছে, রাস্তাঘাট চাকাচাক, একদম পরিষ্কার, একদম ভালো, খুব মেনটেন রাস্তা। তোমার বলো, তুমি তো পাহাড়ে অলওয়েজ ভলভোতে ঘুরেছো, এইবার ফার্স্ট টাইম তোমার ধরুন মানালি থেকে একবার। আচ্ছা, যাই হোক, এই লোকাল নর্মাল প্লেন বাসে তোমার কেমন লাগছে কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে? কেমন লাগছে? একদম পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস আমাদের সাথে। আর আমরা সেই তিস্তা নদীর ভিউ দেখতে দেখতে আমরা অ্যাকচুয়ালি ভালো একটা একদম দরজার সামনে স্তরটা পেয়েছি বসার, তো ওর জন্য খুবই আরাম করে যাচ্ছি। এখানে আমার লাগেজ রাখা, তো কোনো রকম কোনো ক্লান্তি লাগছে না শরীরে। সো আমি বলবো যে তোমরা অবশ্যই লোকাল বাসগুলোতেও তোমরা আসা যাওয়া করতে পারো, তাহলে জার্নি করতে পারো, এমন কিছু অসুবিধা নেই। আর খুব ফ্রিকোয়েন্ট 1/2 ঘন্টা অন্তর অন্তর করে একটা করে বাস ছাড়ছে, প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি, খুবই ভালো। তোমরা আসতেই পারো বাসে করে। সবসময় যে রিজার্ভ কারে করে আসতে হবে, এই বাসের থেকে 10, 5, 6 গুণ 7 গুণ বেশি টাকার চার্জ করে। সো ওয়াই নট লোকালদের মতো আমরা আসা যাওয়া করি। অন্য জায়গায় খাওয়া দাওয়াতে, ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াতে টাকা খরচা করো, ওটা আমি বেশি প্রেফার করবো যে কোনো জায়গার থেকে না খাওয়ার। হ্যাঁ, যদি 4 জনের, 4 জন 5 জন, তাহলে বাস করে আসতেই পারো। তো এটা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন। এই হচ্ছে সেভক ব্রিজ, মানে খুবই পুরনো আর অনেকবার এই ব্রিজ দিয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আর মাত্র 23 কিলোমিটার, আর বেশিক্ষণ নয়, মাত্র 25 কিলোমিটার দূর শিলিগুড়ি। আর 1 ঘন্টা, ম্যাক্সিমাম 4টে কি 4:30-র মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। তারপর পেট পুজো করে লাঞ্চ করতে হবে, তারপর আমাদের নেক্সট বাসের জন্য অপেক্ষা করতে হবে। এই কাকাটা ঝালমুড়ি বিক্রি করছে, ঝটপটি বিক্রি করছে। তো আমরা চুজ করেছি ঝটপটি। এখানে মুড়ি নেই, এটা আলু, তারপর ছোলা, মটর, যেটা হয় আমরা খাই জেনারেলি। তো সেটাই খেয়ে বলো, এখন টেস্ট করো। পয়সা দিলাম তো? ও আচ্ছা, আমিও খাবো, আমার লোভ লাগছে ভাই। হেভি বন জঙ্গল, সুন্দর রাস্তাঘাট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখান দিয়ে যখন তখন হাতি ক্রস করে, কখনো বাঘও ক্রস করতে দেখা যায়। বাস যা সার্ভিস দিয়েছে 2 ঘন্টায় একদম সমতলে নিয়ে চলে এসছে। আর 1 ঘন্টা ম্যাক্সিমাম 4টের সময় আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে যাবো। তারপর কিছু ভারী খেতে হবে, দেখা যাক কোথায় খাওয়া যায় কি না খাওয়া যায়। বাট সো ফার সো গুড, খুব ভালো জার্নি হয়েছে। আমাদের বাস আমাদেরকে ছেড়ে দিল। কেমন রাইড হলো? বাই, কালিম্পংয়ের বাস, আবার দেখা হবে। পড়েছি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। একটু খাওয়া দাওয়া করবো, কোথাও দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়, তারপর পরের বাসের জন্য ওয়েট করবো। পরে যে বাসটা আমরা বুক করেছি, ওই বাসটাতে রাইড করার জন্য আমি সুপার এক্সাইটেড। ও আচ্ছা, সেটা আমি পরে তোমাদের দেখাবো কি বাস বুক করেছি। ঠিক আছে, অলরাইট। আমরা এখন শিলিগুড়ির বাস স্ট্যান্ডে, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের জাস্ট পাশে শেরে পাঞ্জাব ধাবাতে এসেছি। একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, সেখানে একটু লাঞ্চ করব। কিছুক্ষণ রেস্ট করার পর আমাদের 6:30টায় বাস আছে। তার আগে লাঞ্চে আমরা অর্ডার করেছি থুকপা। আই লাভ থুকপা। আমি কদিন আগে কালকেই কালিম্পংয়ে খেলাম। ওই থুকপাটা তো অসাধারণ ছিল। আমি ডাউটে আছি যে এই থুকপাটা অত ভালো হবে, বাট যেহেতু আমার ভালো লাগে, ও নিয়েছে ভেজ থুকপা, আমি নিয়েছি চিকেন থুকপা। তো লেটস এনজয় ইট। আমাদের ব্লগার বলে কিরকম বলো? আই এম আনস্টপেবল।
গানটা এখন যেটা চলছে এটা আমারই জন্য বাজছে, আমি এখন আনস্টপেবল খেয়ে যাবো। চিকেন আছে? আচ্ছা, টেস্ট যদি 10-এ রেট করি 6-7। কালকে যেটা ছিল কালিম্পংয়ে সেটা 9। আমি এত জায়গায় খেয়েছি থুপ্পা, কালকেরটা দি বেস্ট, এটাও টপ 5-এর মধ্যে একটা। ভালো খেতে, খারাপ খেতে না, ট্রাই করতে পারো। শেরে পাঞ্জাব, শিলিগুড়ি বাস স্ট্যান্ড। অ্যান্ড উই আর ডান ইটিং। আমরা এখন শেরে পাঞ্জাব থেকে বেরোবো, চলো। এই হচ্ছে শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট, এখানে বারফারও আছে, তোমরা যা চাও সেটা খেতে পারো। তো আমরা এখন একটু আইসক্রিম খেতে যাবো, তারপর বাসে উঠবো। আমাদের বাস অলরেডি চলে এসছে। ওয়ার আ বাস ম্যান, তোমাদের দেখাবো বাসটা আমাদের। শিলিগুড়িতে বাসে ওঠার আগে শিলিগুড়ির লাস্ট খাবার আমরা খাচ্ছি। কিছুক্ষণ আগে এক গাদা থুপ্পা খেয়েছি। গরম, সে এত গরম, গরম কমছেই না থুপ্পা, এত গরম। আমার মনে হচ্ছিল একটু আইসক্রিম খাওয়াটা দরকার। উনি খেয়েছেন ফ্রেশ লাইম সোডা, আমার বউকে, কিন্তু আমি ফ্রেশ লাইম সোডা অতটা ভাত পাইনি। এখন আমার বউ আমাকে আইসক্রিম খাচ্ছে। তুমি বউটি এরকম ভাবে বলো, শুনে মনে হয় বৌদি। বউটি। নাইস। এবার দ্য মোমেন্ট অফ ট্রুথ। কেমন লাগছে বাসটা? এই বাসটা, সামনের বাসটা, হ্যাঁ খুব সুন্দর। দ্য মোমেন্ট অফ ট্রুথ, ড্রাম রোল। দিস ওয়ান, ও মাই গড, ইটস ভলভো 9600S। এই হচ্ছে আমার আজকের বাস, যেটা শিলিগুড়ি থেকে আমাকে কলকাতা নিয়ে যাবে। অ্যাবসলিউটলি গর্জিয়াস বাস, ডবল ডেকার স্লিপার বাস, অ্যাবসলিউটলি গর্জিয়াস। কলকাতা টু শিলিগুড়ি, শিলিগুড়ি টু কলকাতা। আমার এই স্লিপার ভলভো বাসে মানে লিটারালি বহুত দিনের শখ ছিল এই বাসে জার্নি করার, বাট ফাইনালি আজকে আমরা জার্নি করতে পারবো। ম্যাডাম বলুন, আপনার মতামত বলুন বাসটা সম্বন্ধে। দেখা যাক আজকে কেমন হয়। এর আগে অনেকবার আমরা ভলভো সিটিংয়ে ট্রাভেল করেছি, এই প্রথমবার আমরা স্লিপারে ট্রাভেল করব। তো অনেকবার আমি কলকাতায় শিলিগুড়ি বাসে করে এসেছি ভলভো সিটিংয়ে, কিন্তু এই প্রথমবার আমরা স্লিপারে আসবো। অসাধারণ, ব্র্যান্ড নিউ সেক্সি বাস ভলভো 9600S। আজকে তোমাদের সামনে আমার এক্সপিরিয়েন্স তুলে ধরবো, চলো। শিলিগুড়ির তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের এক্সপ্রেস লাইনের কাউন্টার, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, আর এইখানে বাসটা দাঁড়িয়ে আছে। আরেকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিই, এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, রিস্কি ইনফরমেশন বাট খুব হেল্পফুল ইনফরমেশন। আমি এই বাসটার টিকিট কাটি ফ্রাইডেতেই আমি তৎকালের ফার্স্টে ট্রেনের টিকিট কাটি, বন্দে ভারত হাওড়া টু এনজিপি। আমি ভেবেছিলাম যদি আমরা ট্রেন পাই তৎকালে তাহলেই আমি ফেরার বাস করব। তো হাওড়া টু এনজিপি যাওয়ার টিকিট পেয়ে গেলাম, আর সেদিনকেই ফেরার এই টিকিট দুটো আমি কেটে নিয়েছিলাম, এক্সপ্রেস লাইনের দুটো টিকিট। প্রবলেম হয়ে গেছে, এই বাসটা পুরোপুরি এখনও ফুল হয়নি। যখন আমি কেটেছিলাম তখন এই বাসের এক একটা সিটের দাম ছিল, স্লিপার বাসের এক একটা স্লিপার সিটের দাম 1500 টাকা। আর এখন যেহেতু সিটে 2-3টে সিট এখনও খালি আছে, সিটগুলো অতটা ভালো না, পেছনের দিকে সিট, কোনো একটা দুটো বেডের একটা সিট খালি আছে, 1050 টাকা করে টিকিট, 500 টাকা করে কমে গেছে টিকিটের দাম। তো তোমরা যদি এই রিস্কটা নিতে পারো যে লাস্ট মোমেন্টে গিয়ে চেক করবে যে কোনো না কোনো বাস অ্যাভেলেবেল আছে কি না, তো তোমরা 500 টাকা, 400 থেকে 500 টাকা বাঁচাবে। কিন্তু আমি ভাই কনফার্মেশন চাই যাতায়াতের, পিস অফ মাইন্ড নিয়ে ট্রাভেল করতে পছন্দ করি। তো ওতে আমার 400-500 টাকা যাক, বাট আমার কনফার্ম টিকিট চাই, সে যেরকমই দিকটা হোক না কেন। সো এটা টিপস, তোমাদের ভালো লাগবে। এখন বাজে 6:20, এই বাসের ঠিক টাইমিং 6:30। চলো ওঠা যাক। হচ্ছে বাসের ইন্টেরিয়ার, অ্যাবসলিউটলি বিউটিফুল, C4 C5। হ্যাঁ চলো, এই হচ্ছে গিয়ে ডাবল সিটার এদিকে, আর এদিকে সিঙ্গেল সিটার একটা একটা করে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ সব আছে, আরামসে এখন যাওয়া হবে। আমাদের ব্লগার বাসে উঠছে, ভেরি কমফোর্টেবল, ভেরি কোজি, ভেরি কমফোর্টেবল। আমি ভেবেছিলাম যে মাথায় ঠেকে যাবে আর বাইরে থেকে মনে হচ্ছে খুব ছোট ছোট, বাট না, দিস ইজ এনাফ স্পেস, মাথাও যথেষ্ট স্পেস আছে।
What an amazing experience, huh? এসি এসি ভেন্ট, ওর বেচারার এসির মুখটা বন্ধ হয়ে গেছে। দাঁড়াও, একটা কিছু করা যায় কি? না, কিছু করা যাবে না। এখানে কম্বল দিয়েছে দুজনকে দুটো কম্বল, দুটো বেড, এটা পিঠ রাখার আর মাথা হেলান দেওয়ার একটা কুশনিং দিয়েছে, বলবো যেখানে লেখা আছে। আর enough, this is very nice. কেউ আর কেন রেলে আর চড়তে চাইছে না? দেখো সব হাইফাই ভলভো ডবল ডেকার বাস চালু হয়ে গেছে, সিটি টু সিটি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট। রেলের কি হবে? রেলের কি হবে? হ্যাঁ, রেলের কি হবে? এটা হচ্ছে সেকেন্ডারি অপশন লোকের কাছে, ঠিক আছে? সেকেন্ডারি অপশন। হ্যাঁ, প্রথম অপশন তো নেই লোকের কাছে। অলওয়েজ আ সেকেন্ডারি অপশন। প্রথম অপশন তো লোকের কাছে নেই। রেলের টিকিট কাটে, ট্রেনের টিকিট কাটে। ট্রেনের টিকিট যখন অ্যাভেলেবল পায় না, যখন হয় না, তখনই লোকে এগুলো। কিন্তু বাস তো অ্যাভেলেবল, দেখো না আজকে এসেও বাস ফাঁকা, কিন্তু ট্রেন তো আর ফাঁকা নেই। ডিমান্ড তো করো, কিছু করো। ওই জন্যই তো হাই ডিমান্ড, তোমরা ফুলফিল করতে পারছো না লোকেদের। কিছু একটা করো, কি করছো? করতে হবে, আরো রেল দিতে হবে, ঠিক আছে? বন্দে ভারত পে খুশি না? বন্দে ভারত পে ঠিক আছে, যথেষ্ট খুশি, ঠিক আছে। বাট বাস সার্ভিস যা হয়ে গেছে আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ইন্টারস্টেট, ইন্ট্রাস্টেট সমস্ত জায়গার বাস সার্ভিস ওয়াজ চুম্বেশ্বরী নাও ইট ইজ। আর সব থেকে ভালো কথা হচ্ছে গিয়ে আমি ধানবাদ গেছি, রাইট? ধানবাদ গেছি, এনজিপি গেছি, পুরী গেছি, ওতে গেছি, মন্দারমণি গেছি, আরও অনেক জায়গা, আসানসোল যাওয়া যায়। তো বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ি থেকে, খুব সুন্দর, একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে। ট্রিপে আমার অ্যাকচুয়ালি পুরো ট্রিপটাইতেই আমার মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স আর নিউ। আমি এত ঘুরেছি, কালিম্পংয়ে আমি আগেও এসেছি, বাট নর্মাল হোটেলে ছিলাম। এইবার ফার্স্ট আমি এই পুরো ট্রিপে ফার্স্ট আমি বন্দে ভারত এক্সপিরিয়েন্স করলাম। ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। হাউ ফাস্ট ইট ওয়াজ, একদম প্রপার 6.5 ঘন্টায় আমাকে, 7 ঘন্টায় আমাদেরকে মানে এনজিপি পৌঁছে দিয়েছিল। 6টার সময় বেরিয়েছে, একদম 1:30টার সময় এনজিপি পৌঁছে গেছিল, একদম বরং আগেই ঢুকিয়ে দিয়েছিল। দেন মর্গান হাউস, কোনো দিনও ভাবিনি যে এত সুন্দর একটা প্রপার্টিতে আমরা স্টে করবো 2-3 দিনের জন্য। ইট ওয়াজ অ্যামেজিং। একদম ভিন্টেজ, ফেরার পথে এত সুন্দর একটা লাক্সারি বাসে আমরা ফেরত যাচ্ছি। ইট ইজ ওভারঅল আ কমপ্লিট ট্যুর আমাদের। খাবারও চলে এসছে। You're right. So just break থেকে ওরা আমাদেরকে কিছু একটা দিয়েছে। ওকে, সো এখন আমি দেখবো যে এখানে জাস্ট ব্রেক থেকে আমাদেরকে এক্সপ্রেস লাইন কি দিয়েছে। কাছে আসো, তো এই হচ্ছে দিয়েছে, একটা কেক দিয়েছে, একটা লেমন চিরা দিয়েছে, লেমন ফ্লেভার চিরা, এটা আমি আগেও খেয়েছি, টেস্টি খেতে বেশ। একটা বিস্কুট, একটা মিল্ক থিনস বিস্কুট, আর একটা চানা ডাল। চানা ডাল আর এটা আমার ফেভারিট। এটা আমি বাড়িতে নিয়ে যাবো চা দিয়ে খাওয়ার জন্য। সো এই হচ্ছে দ্যাটস ইট। এখান থেকে দিয়েছে যেগুলো। এখন আর কোনো এনিওয়ে, সবে 7টা বাজে। কাল ভোর 7:30টার সময় আমি কলকাতা পৌঁছবো। সো একটা লং 12 ঘন্টার জার্নি আছে। সো কিছুক্ষণ পর খাবো। আমি যখন আবার ডিনার করতে নামবো তখন তোমাদের সাথে কথা বলবো। চলো, বাই। অলরাইট, আজকের দিন শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর কিছু বাকি নেই দেখানোর। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে জাস্ট 20 মিনিটস দিয়েছিল। আমরা খেয়ে দিয়ে আবার বাসে উঠে পড়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি, জল কেনার ছিল, জল ফলও কিনে নিয়েছি। সো আজকে দিনটা শেষ। আমি এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকে আর দেখানোর মতো কিছু নেই। আজকে জাস্ট প্রিপেয়ার করছি ঘুমানোর জন্য, জাস্ট ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা কলকাতা পৌঁছে যাবো, এসপ্ল্যানেড থেকে আবার হাওড়া থেকে বাড়ি। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল নাও। তোমরা যদি এতক্ষণ এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো রঙিন নাইটসকে, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে প্রত্যেকবার আমরা ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পাও। সঙ্গে আমাকে ফলো করো আমার ফেসবুক, ইনস্টাগ্রামে, সমস্ত ট্রাভেলজনিত আপডেট তোমরা পেতে থাকো কন্টিনিউ। আর অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধব আর ফ্যামিলির সাথে, যাতে আমার এই ভিডিওটা দেখে তাদের কিছু সুবিধা হয় বা আমার এই ভিডিওটা তাদেরকে এন্টারটেইন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ রোমিং মাইন্ডস আর স্টে টিউনড ফর আপকামিং ভিডিওস। বাই বাই।